করো, তোমার সেই নেতা তোমাকে বিপদের মুখে ফেলে দিয়ে দেশের বাইরে চলে গিয়েছে। কথা বোঝা যায় না ভেজাল আছে কথা? হাসরের আগেই এক চিত্র দেখে ফেলেছেন, দুনিয়ায় যদি এরা এটা করে হাসরের ময়দানে এরা কোনো কাজে লাগবে? এক কথা বলছেন না কেন? কাজে লাগবে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট আপনাদের কেন হবে? কথা বলি আমি, কষ্ট আপনারা পাইলে হবে? এরপরে জান্নাতীদেরকে জান্নাতে কিরকম না হবে আর জাহান্নামীদেরকে জাহান্নামে কেমনে ঢুকানো হবে শুনেন। দেখেন আপনারা অনেক আলেমদেরকে গত 17 বছর জেলখানায় উঠানো হয়েছে। জেলখানায় কিংবা আদালতে তাদেরকে নেওয়া হলে আপনারা টিভি চ্যানেলে দেখেছেন, আদালতে আলেমদেরকে তোলা হলে মানুষ তাদেরকে পেলেই সালাম দিত আর চোখের পানি ফেলতো। কিন্তু যারা 17 বছর চুরি করেছে এদেরকে আদালতে তোলা হলে পাবলিক একটা ভালো ডিমও মারে না, শুধু পচা পচা ডিম মারে আর খালি জুতা মারে। তাহলে বোঝা গেল ভালো মানুষের রিসিপশন একরকম আর খারাপ লোকদের রিসিপশন হয় আরেক রকম। ওই যে আরেক বিচারপতি মানিক, আহারে মানিক, কালো মানিক, সেই সোনা মানিক ধরা খেল সিলেটে, আমার বাড়িও। আর সিলেটের মানুষ খুব অতিথি পরায়ণ, হ্যাঁ একদম ফাটাই ফেলেছে। কি করে ফেলেছে? ফাটিয়ে দিয়েছে। আপনি ভালো কাজ করবেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ, তাকে যতই জুলুম নির্যাতন করা হয়েছে, দিনাজপুরের মানুষের কি তার প্রতি ভালোবাসা কমেছে? জোরে বলেন, কমেছে? তাহলে মানুষ তার কর্মে বেঁচে থাকে। আপনি জোর করে দেখেন না, জোর করে জাতির ঘাড়ে কত কিছু চাপিয়ে দিয়েছে। জোর করে কখনো মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া যায় না, সুকর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া যায়। কষ্ট হচ্ছে আপনাদের? জান্নাতীদেরকে জান্নাতে ঢুকানো হবে একরকম আর জাহান্নামীদেরকে ঢুকানো হবে আরেক রকম। আমি কি শেষ করে দিব না চলবে? কিভাবে জান্নাতীদেরকে জান্নাতে ঢুকানো হবে আল্লাহর কোরআন থেকে আপনারা শুনেন। কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 73 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আর যারা তাদের রবকে ভয় করে দুনিয়াতে চলাফেরা করত, আল্লাহকে ভয় করে যারা দুনিয়ায় চলাফেরা করত, সেই দিন দলে 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 তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা সেখানে হাজির হবে তখন কেমনে তাদেরকে অভিবাদন জানানো হবে। আল্লাহ বলছেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম, বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যখন তারা জান্নাতের গেইটের কাছে চলে যাবে, ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম, তোমাদের